মেক্সিকোর কুখ্যাত ড্রাগ কার্টেল প্রধান এল মেনচোর মৃত্যুতে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সহিংসতা। বিশেষ করে বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাহারা এখন আতঙ্কের কেন্দ্রবিন্দু। তবে এই অস্থিরতার মাঝে 2026 বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ব্যাপারে অভয় দিচ্ছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। মেক্সিকোর ড্রাগ সাম্রাজ্যের এক কচ্ছত্র অধিপতি নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস, যিনি এল মেনচো নামেই বিশ্বজুড়ে পরিচিত, সম্প্রতি দেশটির সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে নিহত হন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল এর এই প্রধান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে রণক্ষেত্রে পরিণত হয় মেক্সিকোর রাজপথ। অন্তত 20টি রাজ্যে শুরু হয় ভয়াবহ তাণ্ডব। কার্টেল সদস্যদের অগ্নিসংযোগ, সড়ক অবরোধ আর সশস্ত্র হামলা এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 74 জন। সবচেয়ে খারাপ অবস্থা বিশ্বকাপের অন্যতম ভেন্যু গুয়াদালাহারার। তবে আন্তর্জাতিক এই উদ্বেগের মধ্যেও আত্মবিশ্বাসী ফিফা। কলম্বিয়ার বারানকুইলায় এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাফ জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং বিশ্বকাপ আয়োজনে কোনো বাধা আসবে না। একই আশাবাদ মেক্সিকো সরকারেরও। প্রেসিডেন্ট ক্লদিয়া সিনবাউম ও জালিস্কোর গভর্নর পাবলো লেমুস জানিয়েছেন, বিশ্বকাপের সূচি থেকে গুয়াদালাহারাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হচ্ছে আয়োজক শহরগুলোকে। তবে মেক্সিকোর এই আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না অংশগ্রহণকারী দেশগুলো। পর্তুগিজ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়েছে, আগামী 29 মার্চ মেক্সিকো সিটিতে নির্ধারিত প্রীতি ম্যাচের আগে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সিদ্ধান্ত বদলাতেও পারে তারা। গুয়াদালাহারায় গ্রুপ পর্বের 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে উরুগুয়ে বনাম স্পেনের মতো হাই ভোল্টেজ ম্যাচও আছে। যদিও মেক্সিকো সিটি ও মন্টেরেই এখনো পর্যন্ত শান্ত, তবুও পুরো মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা এখন বিশ্ববাসীর কড়া নজরদারিতে। আশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।